তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসীভাবে, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি হচ্ছে বীরভাব। আমি বীরভাবের পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো নাই, বর বুকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। শ্রীরামকৃষ্ণ আরও বললেন যে ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞেস করবার দরকারই হয় না। জিজ্ঞেস করবার অবসর কোথায়? হনুমানকে একজন জিজ্ঞেস করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি তিথি বার নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।